নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব এই যে ডিম বেগুন মালাইকারি নিয়েছি। এই যে একটু বড় একটা মালাই নিয়েছি, এটাকে ভেঙে একটু মালাই দুধ বের করে নেব। আর এই যে বেগুন নিয়েছি, গাছের এই বেগুন আর ডিম। আসুন দেখে নিই রান্নাটা কীভাবে করি। প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ নারকেলটা ফাটিয়ে একটু নারকেলের দুধ বের করে নেব। মালাইকারি যেহেতু, তো দুধ তো বের করতেই হবে। গরম জলটা আমি নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কড়াইতে তেল। একটু বেশি করেই দিতে হবে। বেগুনগুলো আমি আগে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাস এখনও পাওয়া যাচ্ছে না, কি যে সমস্যায় আছি, অনেক সমস্যায় আছি। দিয়ে দেবো এক এক করে বেগুন। যে বেগুনগুলো আমি এভাবে ভেজে নেব। 8টা বেগুন। পাঁচটা নিয়েছি। আপনারা আপনাদের লোক হিসেবে আপনারা বেগুন নেবেন। আমাদের একটু লোক আজকে বেশি আছে, তো আমি 5টা বেগুন নিলাম। তো বেগুনগুলো এভাবে ভেজে নেব। আর টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো, এগুলো একটু ভেজে নেব। আর এইগুলো একটু বেটে নিচ্ছি। পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, রসুন, আদা, এগুলো আমি বেটে দিচ্ছি। এই যে মালাইটা এখন আমি কুড়িয়ে দুধটা বের করে নিচ্ছি। ভালো করে গলে গেছে সুন্দর। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই তেলেই একটু হলুদ গুঁড়ি, দিয়ে দেবো ডিম। ডিমগুলো আমি একটু ভালো করে ভেজে উল্টে পাল্টে নামিয়ে নেব। উল্টে পাল্টে ডিমের খোসাটা তাহলে একটু শক্ত হয়ে যাবে, এখন আমি নামিয়ে নিলাম। দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি জিরা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটা। অফ ক্যামেরায় এই যে আমি বেগুনগুলো সব আস্ত বেগুন মাঝখান থেকে একদম ছেড়ে নিয়েছি। এইভাবে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো গোটা গোটা থাকলেই ভালো, অত বেশি গলানোর দরকার নেই, কারণ একটা টমেটো আমি গলিয়ে নিয়েছি, ওটা একটু গুলিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি। আর ঝাল যে যেমন খাবেন সে পছন্দ অনুযায়ী লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলা। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো দই, একটু ফেটানো দই।
এই গরমেতে দই শরীরের জন্য ভীষণ উপকারী, তো দই দিয়ে একটু কষিয়ে নিই। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে, রান্নাটা ভালো হয়, তো কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো এই চোটে দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিম দেওয়া। আর একটু ঝোল কমিয়ে নেবো, গ্রেভিটা যাতে আর একটু কম হয়ে যায়। এমনি তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা গ্রেভি কম হয়ে যাবে। তা আর সামান্য একটু সময় ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার, নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে এভাবেই আমার সঙ্গে থাকবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নামিয়ে নিচ্ছি। কোনকালেই মালাইকারি আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, ধন্যবাদ।